আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। প্রচণ্ড গরমে ঠান্ডা কিছু না খেলে আমাদের একদমই চলে না। তাই আজকে আমি তৈরি করেছি চিড়াতে দারুণ মজাদার একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্ট রেসিপিটা খেতে এতটাই মজাদার ও সুস্বাদু হয়ে থাকে যে আপনার মন ও পেট দুটোই ভরবে। এই ডেজার্ট রেসিপিটা যেমনই পুষ্টিকর তেমনই সুস্বাদু। আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আজকের এই ডেজার্ট রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াটা আমাদের খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। চিড়ার গায়ে যেহেতু অনেক বেশি ময়লা থাকে তাই আমরা 2 থেকে 3 বার খুব ভালোভাবে চিড়াটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন আমার চিড়াটা পরিষ্কার করা হয়ে এসেছে। এবার আমি চিড়াটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমার চিড়াটা অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে। এবার আমি চিড়ার জন্য দুধের মিশ্রণটা রেডি করে নেব। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধটাকে এবার আমাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা যখন জাল করতে করতে কয়েকটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি মিষ্টি খেতে পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। এবার আমাদের ফুড কাস্টার্ড তৈরি করার জন্য কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হবে। আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধের মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। 2 কাপ দুধের জন্য আমি এখানে 1.5 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডারটা আমাদের ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে নিতে হবে। গরম দুধে কাস্টার্ড পাউডার দিলে দলা পেকে যাবে। অনবরত নাড়াচাড়া করে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে আসলে অল্প অল্প করে গরম দুধের মধ্যে আমাদের কাস্টার্ড পাউডারটা ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। এ সময় অবশ্যই চুলার আঁচটা নরমালে রাখতে হবে। নরমালে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। 2-1 মিনিট নাড়াচাড়া করলেই দেখা যাবে দুধটা আমাদের অনেক বেশি ঘন হয়ে এসেছে। দেখুন এই পর্যায়ে আমি চুলাটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এর মধ্যে আমাদের দুধটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। আপনারা যতটা ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী দুধটাকে নামিয়ে নিতে পারেন। আমি দুধটাকে আর বেশি জাল করব না, যেহেতু দুধটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। দুধের মিশ্রণটা রেডি হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নেব। দেখুন আমি দুধটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দুধটা বাটিতে ঢালার পর নর্মাল তাপমাত্রা নিয়ে এসে 2 থেকে 3 ঘন্টা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব। দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর যখন আমরা পরিবেশন করব ঠিক তখনই আমরা ফলগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ আপেল কুচি দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ সাদা আঙুর দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ কালো আঙুর দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ পাকা কলা কুচি দিয়ে দিচ্ছি। আমি আমার হাতের কাছে যে কটা ফল ছিল সে কটা ফল দিয়ে পরিবেশন করছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ফল অ্যাড করতে পারেন। এবার আমাদের দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে ফলগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধের মিশ্রণের সাথে ভালোভাবে ফলগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি চিড়াটা অ্যাড করব। এর জন্য আমি যতটুকু পরিবেশন করব ঠিক ততটুকু রেখে বাকিটুকু আমি উঠিয়ে রাখবো। এবার আমি বাকি মিশ্রণটার মধ্যে যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়াগুলো দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে চিড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিড়াটা যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই চিড়াগুলো আমাদের অনেক বেশি নরম তুলতুলো হয়ে এসেছে। চিড়া দিয়ে এই ডেজার্ট রেসিপিটা তৈরি করার আগে অবশ্যই আপনারা চিড়াটা একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন। এতে করে ডেজার্ট রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। চিড়া দিয়ে যে এত মজাদার ও সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। মন প্রাণ ঠান্ডা করা এই ডেজার্ট রেসিপিটা একবার তৈরি করলে আপনি বারবারই তৈরি করতে থাকবেন। ছোট থেকে বড় এই ডেজার্ট রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।